উত্তরের জনপদে দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে বাস্তবে রূপ নিল গাইবান্ধার হরিপুর শিলমারি সংযোগের স্বপ্ন। উদ্বোধন হলো তিস্তা নদীর বুকে নির্মিত মাওলানা ভাসানী সেতু। বুধবার দুপুরে সেতুর উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফিতা কেটে এবং মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় সেতুর। উদ্বোধন দেখতে ভোর থেকে তিস্তাপাড়ায় ভিড় জমে স্থানীয়দের। উৎসবমুখর পরিবেশে উৎসুক জনতার উচ্ছ্বাস সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। দীর্ঘ এক যুগের প্রতীক্ষা শেষে এলো এই দিন। 2014 সালের জানুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিত্তিপ্রস্তর স্থাপনের পর নানা জটিলতায় একাধিকবার পিছিয়েছে এর কাজ। অবশেষে 11 বছর পর চালু হলো এই সেতু। 1490 মিটার দীর্ঘ ও 9.6 মিটার প্রস্থের আধুনিক পিসি গার্ডার সেতুটি নির্মিত হয়েছে 885 কোটি টাকা ব্যয়ে। সৌদি সরকারের অর্থায়নে এবং চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং লিমিটেডের তত্ত্বাবধানে নির্মাণ করে এলজিইডি। এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প। সেতুকে ঘিরে তৈরি হয়েছে প্রায় 80 কিলোমিটার অ্যাক্সেস সড়ক, 58টি বক্স কালভার্ট ও 9টি আরসিসি সেতু। এর ফলে অন্তত 10টি স্থানীয় বাজার সরাসরি যুক্ত হবে। কৃষি ও শিল্প পণ্যের পরিবহন হবে সহজ ও স্বল্প খরচে। যোগাযোগ ব্যবস্থায় আসবে বড় পরিবর্তন। ঢাকা ও দক্ষিণাঞ্চলের দূরত্ব কমবে। ভুরুঙ্গমারী স্থলবন্দরের পথ ছোট হবে প্রায় 40 থেকে 100 কিলোমিটার। পাশাপাশি পর্যটন ও শিল্প বিকাশের নতুন সম্ভাবনাও তৈরি হবে। তবে সেতুর নামকরণ নিয়ে রয়েছে বিতর্ক। স্থানীয়রা চান মুক্তিযোদ্ধা ও সেতুর স্বপ্নদ্রষ্টা শহীদুল্লাহ মাস্টারের নামে নামকরণ হোক, কিন্তু সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এর নাম রাখা হয়েছে মাওলানা ভাসানী সেতু। তবে সব বিতর্ক পিছনে ফেলে উচ্ছ্বসিত উত্তরাঞ্চলের মানুষ। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্নের সেতু আজ খুলে দিয়েছে উন্নয়ন আর সম্ভাবনার নতুন দুয়ার। শামীম রাজা, ডিডিবি নিউজ 24 নিউজ ডেস্ক।